আমার যদি প্রশ্ন করেন যে আপনার জীবনে সবচাইতে বড় ঝামেলা কি, আমি কি বলবো? ভয় তো হয়তো বা বলতে পারি না, কিন্তু আজকে দাদু আজ কঠিন একটা সুযোগ পেয়েছি। আজকে আমি নৌকায়, আজকে পানি আর পানি, আমি কঠিন একটা সুযোগ পেয়েছি। আমার জীবনে ঝামেলা কিনা সেটা কিন্তু আজকে আমি প্রকাশ করব, মহা প্রকাশ। এই ঝামেলাটা চোখ মুখে পানি কিন্তু তার টলমল টলমল করছে, কারণ আমি তাকে বলেছি আমি আজকে ঝামেলা মুক্ত হয়ে বাড়ি ফিরবো। এই নৌকা আজকে আমি ডুবিয়ে থুয়ে যাবো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। দাদু কি অবস্থা সবার? আসলে এই গানটা কিন্তু আমার দাদু, এটা কিন্তু আমার মনের কথা না, এইটা হচ্ছে আমার মুখের কথা। হ্যাঁ, আসলে সুখ মানুষের একটা হাওলাত করা বস্তু, যেটার সময় শেষ হয়ে গেলে পরে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পরে সে চলে যায়। আর আমি দাদু সুখী ছিলাম, ভালো ছিলাম। আমি এখন সুখ উত্তীর্ণ, মানে আমার সুখের মেয়াদ শেষ কবে থেকে, যবে থেকে ইনি আমার লাইফে সেটেল হয়েছেন। বিষয়টা এইভাবে তাকিও না, ব্যাপারটা আমাকে এক্সপ্লেন করতে দাও। হ্যাঁ, বিষয়টা ডাজেন্ট ম্যাটার, বাট এটা বিগ ম্যাটার। বিষয় হচ্ছে যে আমি আপনাদের সামনে যে টকটা ডিসকাস করতে চাচ্ছি, দিস ইজ টক ইজ ভেরি ডিফিকাল্ট। দ্যাট রিজন শি মাই কি বলে এটার, শি মায়ের সাথে জড়িয়ে গিয়েছে। গেলি পারে কি হবে, আমিও জড়িয়ে গিয়েছি, একদম আমার নেজে গবরে হয়ে গেছে পুরো বিষয়টা। তুমি কি অধ্যর কি দেখছো? আমার তেমন কিছুই মনে হচ্ছে না। তুমি যদি মনে করো যে বিষয়টা, তুমি মনে করো যে তোমার আমি বিরুদ্ধে কথা বলছি, তোমার কি মনে হচ্ছে আমি তোমার বিরুদ্ধে কথা বলছি? অবশ্যই। হ্যাঁ, তোমার বিরুদ্ধে কথা বলছি আমি। চল তোমার একটা ম্যাজিক দেখায় আজকে, সুখ লাগবে, খুব ভাল লাগবে, শান্তি লাগবে মনে, দেখবা খুব মজা পাবা, আমিও মজা পাবো। চলো ম্যাজিকটা, আচ্ছা ম্যাজিক দেখাই, চলেন। নৌকা চড়ে কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। এখন তো চড়তেই পারলাম না। সেলফি উঠছো? আমার পেজের জন্য বলছি তুমি সাঁতার জানো? হ্যাঁ, আল্লাহ সত্যি আমি সাঁতার জানি। সত্যি করে বলো দিনে। সত্যি হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠিক আছে, তাদের সমস্যা নেই। কি করা যায় বলো তোমার? চলো বাড়ি চলো। না যাচ্ছি, দাঁড়াও, কথা বাড়ি শোনো, চলো। কথা শোনো আগে। বলছি নৌকা উঠে ভালোই লাগছে না? ভালো লাগছে। এই যে সারাক্ষণ কানের গোড়ায় ঘ্যানোর ঘ্যানোর করো কেন তুমি? নৌকাতে এখন চড়িনি, নৌকাতে বসেই আছে। বলছি কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করো কেন, তাই বলো, উত্তর অনেক দাও। ঘ্যান ঘ্যান করে আমদাতে মিথ্যে বাড়ি, এটার কথা বলে জায়গা হলো না। এই যে হ্যাঁ, এখন এই নৌকা তো ডুবাই ছিয়ে যাবে কিনা? বাজে কথা বলো না। আমার বাপের বাড়ি এলাকায় এসে তুমি আমার ডুবাইতে চলে তোমার যাবা? বাপের বাড়ি এলাকা থেকে এখনো চিল্লাচ্ছ? আমি বলি এইখান থেকে একজন খুব জ্বালাতন করো ভাই, মেয়ে মানুষ রাখা যাবে না, মেয়ে মানুষ একদম মানে পানি ডুবে আছে। না, শোনো, আমার বাপের বাড়ি এলাকা, আমি বলে এখন কোনো সব কথা না। এই আশেপাশে সব লোকের ডাকবো। কোনো আমি কথা সব না। বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। সিরিয়াসলি আমি আর নৌকা কোনোদিন চলবো না। বাড়ি মারিয়ে দাও। আরে শোনো, আমি নৌকায় যাবো, পারবো না, আর কোনোদিনও জীবনে ধরবো না। আর ওলা দেখো তুমি খাওয়াতে পারবো না, আমি ডুবে মরে যাবো, আর বাড়ি যাবো। ওলা আমি শোনো, আমি কথা শোনো, আমার কথাটা শোনো তুমি। আমি আর জীবনে নৌকায় চলার কথা বলবো না। বাইরে তো পৃথিবীতে সব সমস্যার সমাধান কি? ঝামেলার মৃত্যু। আজ এই নৌকা আমি ডুবিয়ে থুয়ে যাবো, কোনো কথা হবে না। আমার যতই হাত ধরে টানা হাসা করুক না কেন, কোনো কথা হবে না। বহুত জ্বালিয়েছি জীবনে, তুই আবার আমি জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে। এই জন্য দাদু আজকে আমি এই নৌকায়, তাকে আমি একদম ভবনীলতা শেখ ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাত ছাড়, একদম ডুবে থুয়ে যাবো নৌকা আমি। স্যার তুই জীবনে আমার বহুত জ্বালিয়েছিস, আর জ্বালাবি? হ্যাঁ, আর জ্বালাবি? বল, সত্যি করে বল, আর জ্বালাবি? হ্যাঁ, চোখে তো পানি টলটস করছে। মনে করিস না তোর ওই চোখের পানি দেখে আজকে আমার মন গলবে। দাদু
জীবনে বহুত পুরুষের কান্না, চাপা কান্না ইরা বোঝে না। ইরা প্রত্যেক দিন একটা না একটা লেটা, একটা না একটা ঝামেলা লেগেই থাকবে। লোডশেডিং এর ঠেলায় তো বাঁচতে পারছি না, কারেন্ট বিল ওরে উঠা উঠছে, তারপরে তাদের কি, তাদের ইন্ডিয়ান সিরিয়াল দেখার কোনো শেষ নেই। ভাত চালি ভাত দেয় না। ইন্ডিয়া সিরিয়াল দেখি, তা দেখো না, তুমি দেখেছো আমার ইন্ডিয়া সিরিয়াল দেখতে? দুই বিধি দেখি। বাড়ি চলো, কোনো বাড়ি যাওয়া হবে না। আজকে একবার আজকে- বাড়ি চলো, আমার বাপে যদি না বলেছে ও তাহলে তো আজ আর বাড়ি যাওয়া হচ্ছে না। শোনা, তোমার বাপের যেহেতু তুমি বলবা, সেহেতু তোমার তো আজ বাড়ি যাওয়ার হবে না। আজ তোমার এখানেই তোমার শেষ, তুমি আমার মাফ করে দিয়ানি। বুঝেছো, তোমার সাথে আমি দীর্ঘদিন সংসার করলাম, তুমি আমার মাফ করে দিয়ানি। আর হয়তোবা আমাদের দেখা হবে না, এই পুকুরই হয়তোবা তোমার শেষ সমাধি। হ্যাঁ, তো যাই হোক, ভালো থেকো। তুমি আমার কথা শোনো, আমি নৌকাটা এখন ডুবে আমার দেবো। কথা শোনো। না, নৌকাটা এখন আমার ডুবে ফেলতে হবে, কারণ তুমি ডুবে মরে গেলে পারে আমার সমস্যার সমাধান হয়ে যাবে সব। ঝামেলা করবে না তো? তুমি আমার ছেড়ে দাও। ছাড়বো না, ওরে বাবা, ছাড়লি পারে আবার ওই যে কাবিন নামার টাকা গুনতে হবে। ছাড়বো না। তুমি বলো, আমার এখন কথা দিয়ে যেতে হবে যে তুমি আমার সাথে আর কোনো ধরনের কোনো ঝামেলা, আমার উপরে কোনো টর্চারিং করবা না। কথা দাও। আমি তোমার কোনো টর্চার করি? আমি যা বলিস তাই বলো। আমি তোমার কোনো টর্চার করি না, তুমি মিথ্যে কথা কেন বলবো? তাহলে ডুইবে। আমার কথা শোনো, আমার কথা শোনো। হ্যাঁ, বলো। আমি কি টর্চার করেছি তোমার? হ্যাঁ, কি টর্চার? না বলো যে আর কোনো ঝামেলা করবো না। বারবার ঘুরতে যাবো, এই খাবো, ওই করবো, এই নেবো, ওই নেবো, এইসব বলবো না। বলো, বলবো না, বলো, ভালো করে বলো। আর কোনোদিন কিছু বলবো না। বলবো না তো? শিওর? আর যদি বলো কি হবে? বলো। আর বলি পারে ও, আমার আর কথা আমি শোনো। নৌকা ডুইবে মেরে ফেল দেবো। চলো। হয়েছে? শখ মিটি গেছে নৌকায় ঘোরা? দাদু, এটা হচ্ছে নতুন টেকনিক, বুঝেছেন? যাদের বউ বেশি অশান্তি করবে, ঠিক এই লেভেলের একটা নৌকার উপরে চড়িয়ে তাকে কি করবেন, একদম পুটুস করে পানির মধ্যে ফেলে দেবেন, দিলি পারে ভবনীলা সঙ্গ, কাজ ক্লিয়ার। কথাও ক্লিয়ার। ওকে, বাড়ি চলো, চলো বাড়িতে চলো। চলো আগে বাড়ি। নৌকা আমি চাইলে নিয়ে যেতে হতো, পাঁচ ধরে রাখলাম কি করে বাড়ি চালাবো? চলো। হ্যাঁ, আমি বাড়ি গেলে আমার উপর হয়তো টর্চাল হবে, এই জন্য দরকার নেই, আমি আর মেয়েরই ফেলতে যাবো, আজকে না, রাখলাম। তুমি বাড়ি চলো আগে। কিছু বলবো না তো? চলো, কিছু বলবো না, চলো। সত্যি কিছু বলবো না তো? কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবে না বলিছে, তাহলে গেলাম। হ্যাঁ।